কিয়ামতের ময়দান কিভাবে কায়েম হবে। একজন ফেরেশতা রয়েছেন, নাম তার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বদা তার মুখে ঠোঁটের সাথে একেবারে লাগায়া সিংহা নিয়ে বসে আছেন। আর এই সিংহার ভিতরে সপ্তম আসমান, জমিন, যা কিছু রয়েছে, নক্ষত্র, সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখে দিয়েছেন। আমরাও সেই সিংহার ভিতরে রয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সেই ফেরেশতা তাকিয়ে রয়েছেন যে কখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন যে হে ইসরাফিল, তুমি সিংহায় ফু দাও। আর সাথে সাথে তিনি সিংহায় ফু দিয়ে দিবেন এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব কিছু তছনছ হয়ে যাবে। এত পরিমাণ ধ্বংস লীলা হয়ে যাবে যে কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, সমস্ত জিনিসকে আমি একেবারে নিশ্চিহ্ন করে ফেলবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাহরাত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে একবার তছনছ করে দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে দুনিয়ার বুকে কিচ্ছু থাকবে না। এবং সিংহায় ফু দেওয়ার, প্রথম ফু দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পানির নিচ থেকে অগ্নি বের হবে, আগুন বের হবে। সেই আগুনের তেজ এত বেশি পরিমাণ হবে যে সমস্ত জিনিসকে পুড়ে ছাই করে দেবে। পাহাড়গুলো উঠতে থাকবে এবং দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত জিনিসকে একেবারে তছনছ করে একেবারে শেষ করে নিঃশেষ করে দেওয়া হবে। এবং 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে কবরের ভিতরে যারা রয়েছে, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, এরা যে প্রথমে মারা গেছেন, এদের থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উঠাইবেন এবং সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে তুলবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতাদের বেষ্টনের ভিতরে দিয়ে নিয়ে জান্নাতি পোশাক পরাইয়া তাকে মাকামে মাহমুদে অবস্থান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে এ সম্মান দান করবেন না, শুধুমাত্র বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দান করবেন। এবং কিয়ামতের ময়দান খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হবে, যেই পরিস্থিতির কল্পনাও কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাহ্হার নাম ধারণ করবেন, যে নাম ধারণ করার পর তার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। এত পরিমাণ সবাই ভয় পাবে যে তার সামনে কথা বলার মতো অবস্থায় কোন নবী আম্বিয়া আলাইহিস সালামও থাকবে না। সমস্ত মানুষজন কষ্টে থাকবে। সেই দিন সূর্যটা মাত্র আধা কিলোমিটার উপরে এসে থাকবে কিংবা 1 কিলোমিটার উপরে থাকবে। এখন তো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে সূর্য, তার ওই সূর্যের তাপ যদি একটু বৃদ্ধি হয় আমরা থাকতে পারি না। কিন্তু যখন 1 কিলোমিটার উপরে যদি আসে তখন আমরা সেই সূর্যের তাপ কীভাবে সহ্য করব। সেদিন সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, হাসরের ময়দান তামার ময়দান হয়ে যাবে। এত পরিমাণ তাপ হবে, সেই তাপের মধ্যে আমাদের থাকতে হবে। এমতো অবস্থায় আমরা আমাদের ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কী যে করবেন কল্পনাও করা যাচ্ছে না। ওই দিন উম্মতে মুহাম্মাদি সহ সমস্ত মানুষজন, সকল উম্মতগুলো একেবারে দিশাহারা হয়ে, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ দিশাহারা হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আর আদম আলাইহিস সালামকে বলবে, ইয়া আদম, আপনি হলো আমাদের সর্বপ্রথম মানুষ এবং আপনি আমাদের আদি পিতা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন যেন তিনি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নেতা, প্রিয় নবী হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে আমি আজকে কিছুই করতে পারবো না, কারণ আমি জানি না আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কী আচরণ করবেন। তার চেহারা দেখে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে এবং আমি ভয়ে ভীতু আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কী আচরণ করেন। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কারণ আমারও একটি দোষ আছে। অথচ নবী আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, তারা নিজেরা দোষ মনে করবে এবং এই দোষের কষ্টটা তারা অনুভব করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে থাকবে। এই দোষ মনে করে তিনি ভয় পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আজকে বোঝা যায় কী আচরণটাই করে। এই ভয়ে তিনি বলবেন যে না, আমি আজও পারবো না, আমি আজ
তোমাদের কোনো উপকারে আসবো না। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামও ওই একই কথা বলবে যে আমি পারবো না। আমি আমার পিতাকে বলেছিলাম যে আল্লাহ, আমার পিতাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধমক দিয়েছিলেন। আর আমি যদি আজ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কী আচরণ করবে আমি জানি না। তাই আমি আজকে কোনো কথাই বলতে পারবো না। আমি নিজেকে নিয়েই ব্যস্ত আছি। তোমরা যাও নবী মূসা আলাইহিস সালামের কাছে। তখন সকলেই মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালামও বলবে যে না, এ দুনিয়ার মানুষ, আমি কখনোই আর কোনো উপকার করতে পারবো না। আজকে আমার সাথে কী আচরণ হবে আমি তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কী আচরণ করবে, ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে, এই বিষয়ে আমি জানি না। তাই আমি আজ তোমাদের কোনো উপকারই করবো না। আমি পারবো না, আমি করতেই পারবো না। কারণ আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরে বসে, আমি সেই উত্তরই দিতে পারবো না। নিজের উত্তর না দিতে পারলে তোমাদের কিভাবে আমি সাহায্য করব। তখন তিনি বলবেন যাও ঈসা আলাইহিস সালামের কাছে। তখন নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবে আমি তো পারবই না, কারণ আমাকে সমস্ত খ্রিস্টানেরা বলেছিল যে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, আর আমি তাদের বলতে বলেছিলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথা ধরে আমাকে আযাব দেয়, আমি কল্পনাও করতে পারি না যে কী বিষয় নিয়ে আমাকে কীভাবে আটকায় ফেলবেন আল্লাহ। তাই আমি নিজেকে নিয়ে ব্যস্ত। তোমরা যাও, আর কারো কাছে না যে তোমরা একজনের কাছে যাও, সে হলো বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি কেউ কথা বলতে পারে, তিনি হলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া আর কেউ কথা বলতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার মতো একমাত্র যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। তাই বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাবে সকলে, তখন যা দেখবে যে তিনি মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সেই হাসরের কঠিন ময়দানে একমাত্র বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশেষে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথার অনুরোধ রেখে তখন বিচার কার্য শুরু করে দেবেন, এবং যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দান করবেন, এবং যারা খারাপ কাজ করে গেছেন দুনিয়ার বুকে তাদেরকে জাহান্নাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন ওই দিন আমরা জান্নাতের বাসিন্দা হতে পারি, তাই আমরা সকল ভালো ভালো আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।